ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন কাপলিং রিয়াকশন। এখানে কী হবে, কাপলিং মানে কাপেল, দুটো কম্পাউন্ড একসাথে অ্যাটাচ হয়ে যাবে, তাই নাম কাপলিং। এখান থেকে আমরা কী পাই, ডাই পাই, ডাই কালার, অ্যাজো ডাই বলা হয়। ঠিক আছে, তো দেখো এখানে কী নেওয়া হয়, এখানে নেওয়া হয় N2Cl মানে বেনজিন ডাইঅ্যাজোনিয়াম ক্লোরাইড। এর সাথে যদি অ্যানিলিনকে নেওয়া হয় NH2, ইন কন্ডিশন কি হতে হবে, কোল্ড কন্ডিশন, কন্ডিশন হবে কোল্ড, আইস কোল্ড কন্ডিশন, টেম্পারেচার খুব কম। তখন কি হবে, এই যে এখান থেকে আছে তোমার Cl, এই Cl আর এখান থেকে H বেরিয়ে যাবে আর দুটো কম্পাউন্ড একসাথে অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, মানে আমরা এখানে কি পাবো, এই তোমার রিং, এই N2 মানে N ডবল বন্ড N, তার সাথে এই পুরো কম্পাউন্ড অ্যাটাচ হয়ে যাবে। এর কি নাম না, দুটো বেনজিন আর দুটো N যদি থাকে তাকে বলা হয় অ্যাজো বেনজিন। নাইট্রোজেন মানেই হচ্ছে অ্যাজো, তো অ্যাজো বেনজিন, কারণ তো দুটো বেনজিন দুটো অ্যাজো মানে ডাই অ্যাজো ডাই বেনজিন, ডাইকে কমন নিয়ে নাও তাহলে কী পেলে, অ্যাজো বেনজিন। তো অ্যাজো বেনজিনের পি পজিশন মানে প্যারা পজিশনে আছে NH2, এই জন্য একে বলা হয় পি অ্যামাইনো, প্যারা অ্যামাইনো অ্যাজো বেনজিন। এই যে প্যারা অ্যামাইনো অ্যাজো বেনজিন, এটা হচ্ছে একটা অ্যাজো ডাই। অ্যাজো ডাই কেন বলা হচ্ছে, কারণ এর মধ্যে আছে নাইট্রোজেন, অ্যাজো মিনস নাইট্রোজেন। এটা হচ্ছে একটা কালার, এই কালারটা কেমন হয়, এই কালারটা হচ্ছে ইয়েলো কালারের ডাই। তো এটা হয়ে গেল আমাদের একটা কাপলিং রিঅ্যাকশন।